বাহ 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 বাহ, কিন্তু তোমার ভালোবাসা হঠাৎ করে বেড়ে গেল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, ঘটনা বলো। আরে তুমি শোনো নাই, শরীফুল আলম শাহেদ ভাইয়ের বাড়িতে যে গতকাল রাতে চুরি হয়েছিল না, ওই জিনিসগুলো তো আবার পেয়ে গেছে। এর মধ্যে তোমার খুশি হওয়ার কারণটা কি বুঝলাম না। শাহেদ ভাইয়ের ঘরের জিনিসের সন্ধান কে দিছে জানো? কে? মাসাজ বাবা। সেই খবরটা শুনে যে আমার কি খুশি লাগতেছে, এখন তোমার আমার প্রেমও সফল হবে নিশ্চিত। হ্যাঁ, তা তুমি এটা কি করে বুঝলে? শোনো, আমার বাবা হচ্ছে চেয়ারম্যান, সে কখনোই তোমার আমার বিয়েটা মেনে নিবে না। কিন্তু আমি যদি মাসাজ বাবার কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসি, তাহলে ওই তাবিজের শক্তিতে বাবা তোমার আমার বিয়েটা মেনে নেবে। তাই? হ্যাঁ। এই কথা তোমাকে কে বলেছে? আরে আমাদের পাশের বাড়ির আছে না রোকেয়া, হ্যাঁ। ও একটা ছেলেকে পছন্দ করতো বুঝলা, ওই ছেলেটা ওকে একদম পাত্তা দিত না। এখন ও হচ্ছে বাবার কাছ থেকে একটা তাবিজ নিয়ে আসছে, আর এরপর থেকে ছেলেটা ওকে ফোন দেয়, ছেলেটা ওর সাথে কথা বলার চেষ্টা করে, ওর বাড়ির সামনে ঘোরাফেরা করে, ওর প্রেমে একদম হাবুডুবু খাইতেছে। তানিয়া, আমি বুঝতেই পারতেছি না যে তুমি একটা লেখাপড়া করা শিক্ষিত মেয়ে, তুমি যে তাবিজ কবজ বাবা এগুলো বিশ্বাস করো। তুমি বিশ্বাস করতে পারো, আমি এগুলো বিশ্বাস করি না। খবরদার তুমি এই তাবিজ আনতে যাবা না, ঠিক আছে? ঠিক আছে, তোমার আমার মিলন যদি উপরওয়ালা লিখে থাকে সেটা এমনিতেই হবে, সেটা তাবিজ কবজ হবে না। তুমি এমন কেন বলো তো? কি? সারা গ্রামের মানুষ বাবাকে বিশ্বাস করে, তুমি শুধু করো না। তুমি জানো শাহেদ ভাই বাবার কত বড় ভক্ত এখন? সে এখন সবাইকে বলে বেড়াইতেছে যে যার যা সমস্যা আছে সবকিছু নিয়ে যেন বাবার কাছে যায়। এই তানিয়া, আমি শাহেদ না, আমি ইমরান। ইমরান, এই শাহেদের চিন্তা ভাবনা আর ইমরানের চিন্তা ভাবনা কিন্তু এক না। এক শালা ভণ্ড বাবা গ্রামে ঢুকে পুরো গ্রামটাই ধ্বংস করে দিচ্ছে। এই ভণ্ড বাবারে কিভাবে গ্রাম থেকে খুব তাড়াতাড়ি বের করতে হয় তুমি দেখে নিও। আর তোমার বাবারা আমি ম্যানেজ করতেছি, দেখতেছি কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, আমি বাবার কাছে যাব না, কিন্তু তুমি আমার বাবাকে কিভাবে ম্যানেজ করবে আমি সেটা দেখবো। এখন থাকো তুমি। আরে পারবো তো তানিয়া। আরে এই পাগলি, আসসালামু আলাইকুম। কি করেন ভাই, কিরম আছেন? আছি ভাই। কিরম করবেন কেন? আপনার চুলাস চেহারা দেখে তো মনে হয় খুব ভালোই আছেন। বাইরে চেহারা সুরত ভালো হইলে কি, মাথা আশ্রয় সুন্দর করে ফার্মেসিত গিয়ে বই, কিন্তু কোনো কাস্টমার নাই। কিভাবে যে আমি সংসার চালামো ভাই, এই চিন্তায় বসতেছি না ভাই। কেন কাস্টমার নাই কেন? ফার্মেসির ব্যবসা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা, এবং মানুষের শুনছি ফার্মেসির ব্যবসা করে মনে করে তালায় তালায় বিল্ডিং করে ফেলায়। কারণ ওষুধের ব্যবসার মতো ব্যবসা নাই, মানুষের তো রোগ ব্যাধি থাকলে ফার্মেসিতে যাইতেই হবো। আরে ভাই ওই যে কি বাবার কাছে সপ্তে যায়, হের কাছে গেলে নাকি ওই যে পানি পরান তেল পরে কি যে দেয়, এইটা খাইয়ে বলে সবার আর ভালো হয়ে জায়গা, কোনো রোগ থাকে না। এ লেগে আমার কাছে আর কেউ আয় না ভাই। ও, বাবার লেগে তাহলে আপনার এই অবস্থা। অবশ্য বাবার খেলা অবশ্য আলাদা। বাবার অল্প বয়সে তো জিনিস পাওয়া যায় ভালো। এই যে আমার কথা চিন্তা করে দেখেন, আমার তো পেটে ব্যথা ছিল, অ্যাপেন্ডিক্সের ব্যথা। আমি তো মনে করেন যে অনেক ওষুধ টষুধ খাইছি, কোনো কাজ হয় নাই। বাবার কাছে গিয়ে বললাম, বাবা করলো কি জানি, কি জানি একটা মেসেজ টেসেজ দিয়া, তারপরে একটা কি জানি একটা শিশির ভিতরে গোপলা দিয়া আমার গুলো, এটা তুই রাত্রেবেলা খাইয়ে ঘুমাই পড়বি। আমি তো খাইছি, খাওয়ানোর পর সকালে উঠে দেখি মানে এত আরাম লাগতেছে। আমার কি মনে হয় জানেন, অ্যাপেন্ডিক্স শুধু বাইরে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি কয়? আরে অনেকে তো অপারেশন করলেও ভালো হয় না, পানি খায় কেমনে ভালো হইলো? এইটাই তো ভাই কুদরতি খেলা। আসলে বাবার কুদরতি খেলার কথা কি করিম ভাই, আপনি আপনি নিজের চোখে আপনি প্রমাণ পাইছেন না আমার ওই যে চুরির কেসটায়। ওই যে স্বর্ণ লঙ্কার টেহা পয়সা। আপনি যদি দেখলেন না, মানে মানে টাকার উপরে একটা টুকু বন্ধ পড়ে নাই। আমি তো অবাক হয়ে গেছি যে টেহার মধ্যে হাতুই পড়ে নাই। এরপরে চিন্তা করেন, আমি তারপরে যখন আবার এই অ্যাপেন্ডিক্সের কথা কইলাম, আবার কি দিল, আমি তো পুরো ফিদা হয়ে গেছি বুঝছেন। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি চিন্তা মনে করে দেখলাম আপনার এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি একবার বাবার সাথে দেখা করে আসেন। মানে বাবা যদি মনে করেন যে একবার আপনার উপরে মনে করেন চোখটা ফেলে, মনে করেন যদি ওনার চোখে চোখ পড়ে, ওই যে একটা গান আছে না, চোখেতে চোখ পড়েছে যখনই